আজ মা আর দাদি দুজন মিলে বানাচ্ছে গোঁজা। কাজটা তাড়াতাড়ি যাতে এগিয়ে থাকে তার জন্য মা চুলাই বানিয়ে নিচ্ছে নারকেলের ছাইটা, আর এদিকে দাদিও চালের আটার খুমিরটা সেনে নিচ্ছে যাতে করে গোঁজাগুলো করতে বেশি সময় না লাগে। আর আমার কথা আমি আর কি বলবো, না পারি গোঁজা করতে আর না পারি চালের আটার রুটি করতে, শুধু বাড়িতে ওই দুটি রান্না করতে পারি, তাও আবার ভাত ডাল আর ভাজাভুজি ছাড়া কিচ্ছু না। মানে আমি বাড়ির কাজ বলতে শুধু এগুলোই জানি। তার উপর তোমরা বলছো ও সানিয়া দি আবার কি, এবার তো বিয়েটা করে নাও, বয়স তো অনেক হলো। হ্যাঁ আমি মানছি আমার বয়স হয়েছে, কিন্তু বিয়ে করে আমি আমার শ্বশুরকে, স্বামীকে, শাশুড়িকে, দেওরকে, ননদকে কি করে খাওয়াবো? যেমন দেখো এখনো আমি দাদির দেখে গোঁজা বানানোর চেষ্টা করছিলাম। দাদি ঠিক যেভাবে খুমিরের মধ্যে ছাই ভরছিল আমিও ঠিক একই রকম খুমিরের মধ্যে নারকেলের ছাই দিয়ে গোঁজা বানানোর চেষ্টা করছিলাম। তো আফসোস আমার বানানো গোঁজা দেখে মা, দাদি সবাই হাসাহাসি করছিল। তবে আমি যেহেতু কোনো কিছুতেই হার মানি না, তাই ভাবলাম না আর একবার তো চেষ্টা করে দেখা যেতেই পারে। তাই আমি আবারও একই রকম ভাবেই গোঁজা বানানোর চেষ্টা করলাম, আর সেটা আগের থেকে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। আচ্ছা আমাদের এদিকে যে চালের আটার খুমির দিয়ে নারকেলের পুর মানে ছাই দিয়ে যে পিঠাটা বানানো হচ্ছে, যেটাকে আর কি আমরা গোঁজা পিঠে বলছি, তোমাদের ওদিকেও কি ওটাকে গোঁজা পিঠে বলে নাকি অন্য কিছু?